আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার সংসার জীবন শুরু করিয়া একে একে করিয়া জমিনের মধ্যে নবী হল আল্লাহ ফাটাইয়া দিলা। 1,24,000 নবী আর রাসূল হল জমিনের মধ্যে আইলা রে ভাই। সর্বশেষ নবী হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ জমিনের মধ্যে আগমন ঘটায়। এমন এক জমানাত আল্লাহ ঘটাইয়া দিলা, এমন এক জমানার মধ্যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে আগমন করেন যে জমানার মধ্যে বাপ হকলে নিয়া নিজের মেয়ে সন্তান রে ছোট্ট হোক কতবা বড় হোক না কেন, সুন্দর হোক কতবা খালা হোক না কেন, লম্বা হোক কতবা চিকন হোক না কেন, মোটা হোক না কেন, বাপ হকলে নিয়া নিজের মেয়ে সন্তান রে জমিনের মধ্যে জীবিত অবস্থায় জমিন হত্যা করতা। নাউযুবিল্লাহ। ও জমানার মধ্যে বিশ্ব নবী আগমন করেন যে জমানার মধ্যে মানুষের সুদরে আম করিয়া তৈছিল, কুশে আম করিয়া তৈছিল রে ভাই। ও জমানার মধ্যে বিশ্ব নবী আগমন করেন যে জমানার মধ্যে বাপ আর মেয়ে, ছেলে আর মায় উলঙ্গ অবস্থায় সারাদিন আল্লাহর নোংরামি করিয়া নাফরমানি করিয়া বিকালবেলা আল্লাহর খানায় কাবারে গোটা ফ্যামিলির মানুষের সমস্ত শরীর থাকি কাপড় খুলিয়া আল্লাহর খানায় কাবারে তোয়াফ করতো। নাউযুবিল্লাহ। ও জাহালাতর যুগ, ও নাফরমানির যুগের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাইয়া 40 বছর পর্যন্ত গোটা মক্কাতুল মুকাররমান বেঈমানদের লগে চলাফেরা করার সুযোগ দিল। গোটা মক্কাতুল মুকাররমার বেঈমানদের লগে আটা বসা করার সুযোগ দিল। 40 বছর বয়স পর্যন্ত নবী যে ঘোরাফেরা করিয়া যেখান বুঝলা, ও বুঝার উপরে আল্লাহ ডিফেন্স করিয়া দুনিয়ার অন্য কোন আয়াতে আল্লাহ নাযিল না করিয়া, দুনিয়ার অন্য কোন সূরারে আল্লাহ নাযিল না করিয়া দুনিয়ার সমাজ পরিবর্তন করার লাগিয়া, গোটা মানব জাতির আল্লাহ পরিবর্তন করাইবার লাগিয়া আল্লাহ বিশ্ব নবীর যে মেসেজ সর্বপ্রথম দান খসলা, যে কালামুল্লাহ শরীফের আয়াতরে আল্লাহ নাযিল খসলা, ও আয়াতের শব্দের অর্থ আসলো নবী তুমি পড়ো। ইকরা, ও নবী আপনি পড়েন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পড়ো। কোয়া ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়ো কোয়া ও রবের নামে যে রবে আপনারা জমিনের মধ্যে সৃষ্টি করছেন, ওটা কুল কায়নাতে আল্লাহ সৃষ্টি করছেন। কারণ নবী আমি তোমারে সর্বপ্রথম শিক্ষার মেসেজ এই জন্য দিয়ার, কারণ এই জাতিরে তুমি জাহালতর যুগ থেকে যদি ফিরাইতে চাও, এই জাতিরে যদি জমিনের মধ্যে কুসংস্কার থাকে নাফরমানির থেকে যদি তুমি ফিরাইতে চাও, আমি আল্লাহ হইয়া দিয়ার একমাত্র কালামুল্লাহর শিক্ষা ব্যতীত, দিনী শিক্ষা ব্যতীত এই জাতিরে কোনোদিন পরিবর্তন করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। ও ফার্স্ট মেসেজ আসলো ইকরা, নবী আপনি পড়েন, গোটা জাতিরে আপনি পড়া কুয়া। কেন আপনি পড়বেন? কারণ আপনি যে জাতির লোকে চলাফেরা করছেন, যে জাতির লোকে উঠা বসা করছেন, যে জাতির লোকে আপনি ঘুমাইছেন খাইছেন, এই জাতীয় দস্তগত কি জিনিস জানতো না। আর আমার মেসেজ কি ভাই? আমি সমাজের মেসেজ দিয়ে নোংরামি কুসংস্কৃতির মেসেজ দিয়ে আমি সমাজে, এর লাগে আমার জাতি আজ পরিবর্তন ওর না। আমার জাতি আজকে দিনদারির দিকে অগ্রাধিকার নাই, এর লাগে এই জাতির ভালো মেসেজ দেই, এই জাতির সুন্দর মেসেজ দেখো, জাতির জন্য পরিবর্তন হয়। মসজিদের মিম্বর তাকিয়া, মাদ্রাসার ভিতর তাকিয়া কি আওয়াজ আসুক যে জাতি পরিবর্তন হোক ইনশাআল্লাহ। তাছাড়া মসজিদের মেসাবাহর মুখ থালা লাগাইয়া থই দেই, মসজিদের ইমামে সুটকুর সেক্রেটারির বিরুদ্ধে আমি সব জমিন ওয়াজ করলাম, সেক্রেটারি প্রেসিডেন্টের বিরুদ্ধে আজ পর্যন্ত আমার দাওয়াত দিই না বেরোতে হলি ঘুরে না। তা আপনারা কি চান? সবচাইতে দামি গড় আল্লাহর জন্য তো টুকরা মসজিদের গড়ের জিম্মাদারির দায়িত্ব তুমি আপনি শুধু খাইতা, ওটা কি আল্লাহ বরদাস্ত করবো? এত সম্মানী এক জায়গা, এত সম্মানী এক মসজিদ, গোটা দুনিয়ার সবচাইতে দামি ঘর, ওখানোর জিম্মাদারের পদ তুমি বুঝা শুধু খাইবার, আমি যাবি হোসেন বদ থাকবো মুখ বন করিয়া, সম্ভব না। দাওয়াত দিও না, লাগবো না, লাগতো না দাওয়াত। এটা যারা আমার লগে ঘুরে জিখাই না, ডেইলি অন্তত 50টা প্রোগ্রাম ক্যান্সেল করা লাগে, সময় নাই করি, লাগবে না। কিন্তু হক মাতিয়ার ইনশাআল্লাহ যতদিন এই শরীরে 1 কাতরা রক্ত থাকবো, 1% জান থাকবো ইনশাআল্লাহ। বাতিলের বিরুদ্ধে, মুনাফিকগুলোর বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে আওয়াজ তুলছি ইনশাআল্লাহ।
মরার আগ পর্যন্ত তুলিয়া যাইমু শুধু আপনারা আমার লাই দোয়া করবা করবা তো ইনশাআল্লাহ করবা তো ইনশাআল্লাহ আপনার মসজিদের সেক্রেটারি ফটো বইয়া শুধু হইতায় মাদ্রাসার প্রেসিডেন্টের ফটো বইয়া শুধু হইতায় আর যাবি সে খালি এত তালিক সম্ভব আমার উচিত মাত দেখান মাতৃ ইনশা এতে মেসা বকলে বালা ভাওয়ার না ভাও আপনারা বালা ভাই না আপনারা বালা ভাও আমার হৃদয় খাটকিত না এখন হৃদয় খাল্লা 6 মাস আগে ফাটাইয়া দিচ্ছে হয়তো খাইতাম আসলো মাংস দিয়া এক হপ্তাইয়া এখন তো খাইতেও দেয় না রাখতে 2 টুমার উঠে খাইতেও দেয় না তাও খেয়ে দই আখা তাও কিতা কয় ভাই দই আখা তো টাইলার আলু দিয়ে খাই মার কি তো হইব কিন্তু হক মাথা বাদ দিলেই আপনি বলেন এই সমাজে আপনারা ইনসাফ দেন এই সমাজ রোদে ছোট ছোট হরতা যেটাও দেন ওগু তুলিয়া আনুন না অ্যান্ড্রয়েড মোবাইল খুলিয়া দেন না দেখবা কোন অ্যাপসে গেলে নাটক কোন অ্যাপসে গেলে ফ্রি ফায়ার কোন অ্যাপসে গেলে পাবজি কোন অ্যাপসে গেলে খাট্টুশালি কোন অ্যাপসে গেলে হৌ নাটক সারা হে পারবো কিন্তু উবা করিয়া কন্যা জুম্মান নমাজ যখন ফরাইয়া যাই তো পারবো নি না তুই না পারবো নি তো আপনি কিতা মেসেজ দিতে তারে তার মগজ এখন আপনি হারছেন ক্যান্সার ঢুকাইয়া তার মগজ এখন হারছেন ডায়াবেটিস ঢুকাইয়া ই ফুয়ায় আপনার জনতার নামাজ পড়িয়া কবর দাফন করতে পারবো কি গ্যারান্টি আছে আর খালি মূল্যায়ন তোর দোয়া কোন মূল্যার দোয়া কবুল হইতে হাতগুলো প্রায় মূল্যায়নতে সুটকুরো করে খালি খাইতে টিমলে খাইতরা কি করে দোয়া কবুল হইতে হবে আমার মাথা বেজার হইবা না কেউ কারণ মহল্লাত খোয়া মানুষ বালা মানুষ আছে আমি আমার হামসায়ের কথা উত্তর হইয়ার আমার হামসায়ের তো বালা মানুষ নাই হয় গু তো আমার দোয়া কেমনে কবুল হইতো আমার ইমামর দোয়া কেমনে কবুল হইব ইদা মুতিয়া হানি লইন না ইদা সুদের ব্যবসা করেন বন্ধ না জমিন রাখে এটা বন্ধ জমিন রেখে দান খাই ও তার ঘরে মসজিদের ইমামর টিফিন গেছে মেসাবর দোয়া খাম হইব নি আরে মাথুন না কেনে লাগি বেজার হইবা না বুধ হইয়ার আগামীতে দাওয়াত দিতে না দিও না অসুবিধা নেই কিন্তু হক মাতিয়ে যাইয়া জাতিরে মেসেজ বলা দেখো আল্লাহ ফার্স্ট মেসেজ দিছে ইকরা নবী আপনি পড়েন এই জাতিরে পরিবর্তন করতে হইলে এই জাতিরে সমাজ ভদ্রতাওয়ালা নম্র ভদ্র বানাইতে হইলে শিক্ষার দরকার কিতার দরকার বলেন কিতার দরকার শিক্ষার দরকার কোন শিক্ষা ইংলিশ বাংলা তে অহমিয়া তো কোনটা দিনী শিক্ষা কোনটা ভাই আল্লাহ অন্য জায়গাত কোরআনে করিমর 27 নম্বর পারা সূরা রহমান শুরু করতে শুনে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন আমি আল্লাহ অতি দয়ালু মেহেরবান আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি আল্লাহ অতক্ষণ পর্যন্ত একজন মানুষের পরিপূর্ণ মানুষ বানাইতে পারতাম না তফসির ওলা লেখছেন যে ভাই আল্লাহর আয়াতে সুন্দর করে বিশ্লেষণ করিয়া রেখরা এই জাতি অতক্ষণ পর্যন্ত মানুষ হইতো না এই জাতি পরিপূর্ণ রূপে মানুষ রূপে রূপান্তরিত হইতে পারতো না যতক্ষণ পর্যন্ত আল্লামাল কুরআন আল্লাহর কালামুল্লাহ শরীফে শিক্ষা গ্রহণ করতে পারছে না সুবহানাল্লাহ এই আল্লাহ ফার্স্ট মেসেজ দিছে ইকরা পড়েন তো আপনি কিতা মেসেজ দিতে আসো আঙ্গুর সাথে ফেসবুক রে অ্যাবাউট আপনি লেখা দেন সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ এইটা আঙ্গুর মেসেজ এরকম না ভাই হ্যাঁ এইটা তো আঙ্গুর মেসেজ এইটা লেখা আই এম অ্যাটিটিউড ভয় আর কোনো মেসেজ নাই অর্থাৎ জাতিরে আপনি দিতরা আমি নারায়ণপুর জমিনের সবচাইতে অহংকার আলার ফুয়া সবচাইতে অহংকারওয়ালা একজন ছেলে তোমরা অহংকারওয়ালাও আর আল্লাহ এখন জায়গায় তকব্বুর করে অহংকার করে এগুলো দুনিয়া তো বঞ্চিত আর লাঞ্ছিত করি আমি আর কিয়ামত উন্দা করি না দুদক দুকাই হো না আলহামদুলিল্লাহ দেখো না বেশ সারিয়া আই এম অ্যাটিটিউড ঠুন্ডার গর ঠুন্ডা বলা করি সুরা ভাতে জানে না ফেসবুক হল লিগতা লেখা বাদ দেও নিজের এবাউটে লেখো আই এম মুসলিম ওখানে এবাউটে লেখো না মাই রিলিজিয়ন অফ ইসলাম ওখানে লেখো এখানে না লিখে আই এম অ্যাটিটিউড তোমার কুফা কথা বাদ দেন জাতির সুন্দর মেসেজ দেন এই জাতির জন্য উপকৃত হয় পরিবর্তন হয় আমার ভাই তাই নমাজ জানেন হয় যুবকে নমাজ জানে হয় যুবকে আমরা কবর তো জানে আমরা মরার বাদে তোমরা তুই দেখ কবর আর খে তুই
কবরে যদি সুন্দর হই তোয়া জানো না আমরা তুই তো খেয়ে হে তুই তো আমরা কোন হিন্দু মানুষ আইব আমার কবর রাখাত বলে কোন হিন্দু মানুষের তৈলে কি আমি জন্য তো যেতে পারবো না এই এলাকার মুরব্বী হকলে মারলে ও এলাকার যুবক হকলোর দরকার উলামা হকলোর দরকার মুরব্বী হকলোর দরকার তো আপনি আপনার ফুয়া কিতা জানে কিচ্ছু জানে আল্লাহ কেউ আজকে আমার উপরে বেজার হইব না বেজার হইলে মাফ দেন মগর যুব সমাজের দিন শিকাইন যুব সমাজের দিন শিকাইন এটা দরকার দিন শিকার আমরা মোবাইল চালাক কোয়া চালাও ভাইয়া আমি না করি কিন্তু মোবাইল সময় কম দেব সময় দাও আল্লাহ যখন সময় পাও তসবিহ সাথ তোলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আজান হয়েছে তাস করে মসজিদ হামাও না গিয়া এখন প্রত্যেকটা এলাকার দোকান 3 মসজিদ আছে প্রত্যেকটা এলাকাত মসজিদ আছে অভাব নাই মসজিদ কিন্তু যুবক কয়টা মসজিদ যান মাতুর না মুরব্বী হলে নাই এলাকি আমার কথা বেজার হইছেন নি আর বেজার হইলেও কিতা খাইতাম না আনা খাইয়ে দিবি অসুবিধা নেই তো বেজারও কিন্তু আমার যুবক ভাই আনি কোন হৃদয় স্পন্দন আমার যেন দাওয়াত পড়ে আগে হইবে যাবি সব লাগে খাইলে বেটা আমার খর আমি শুনিয়ার আপনি চূড়ান্ত সীমার উপরে উঠে গেছেন কি আর লাগে মানুষে আপনি ছাড়া কিছু বুঝেও না হইলাম আস্তাগফিরুল্লাহ আলাইহি কোন ধর্ম কিন্তু ভাই আল্লাহ একজনে জানে আমি আপনারা শুধু মাইকও আপনারা লাগে এই মাতির আমার গাড়ির যারা তাকে জিকার করবা আমি শুধু জাতি বদলাইবার লাগে বহুত টেনশনে থাকে এই জাতি কোনদিন দিন হিত খোদার কসম রে ভাই যদি আল্লাহ আমার নেতৃত্ব দিত আর টেকা দিত দেখলে অনেক একবার দিনের কর্ম খারে হয় আল্লাহ একজনে জানে আর দোয়া শুধু মাইকও করি না রে ভাই তোমরা লাগে তোমাদের দোয়া একলা যখন করি হেতুকু করি যে তুমি তেন পরিবর্তন হইয়া আমরা দাওয়াত দেওয়া বাদ দিলাম তবু আমরা পুষতা কারণ এই নবীজি কেন 63 বছর জিন্দেগি মেহনত করছেন এর মধ্যে 13 বছর জিন্দেগি দুনিয়ার সবচাইতে কঠিন সময় একটা নবীজি যে নবীজির শরীর ফিফরা মশা বুয়া হারাম আসলো ও নবীজির শরীর মুবারক বেঈমানের বাচ্চা বেলেটল লাখান তার ভাতর দিয়া গাত করছে গোটা শরীর বাইয়া রক্ত মুবারক বাইতে বাইতে জুতায় আর ফাওয়ে চাটা লাগছে কি খার খলিন যা যার পরে বাইখা ও নবী শুধু জাতিরে দিনদার বানাইবার লাগিয়া পৃথিবীর প্রতিটা মানুষে ভদ্র নম্র বানাইবার লাগিয়া প্রতিটা মানব সভ্যতার জন্য তো লইয়া দেইবার লাগিয়া এত নির্যাতন এত কষ্টরে সহ্য করিয়া এর বাদেও কইছেন আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন দূরে কও সুবহানাল্লাহ তো সেই নবীর বাসাইয়া তো আমি আপনাদের বুঝাই আর কিছু আমার দুস্থ করলাম আর বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ফাক মেসেজ ভাইয়া জাতির সামনে আনিয়ে তুলিয়া দোসনিয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব সভ্যতা অকল মানব জাতি অকল তোমরা যদি ইহকালে শান্তি পাইতে চাও পরকালে যদি মুক্তি পাইতে চাও এই জিন্দেগিতে যদি তোমরা শান্তির জিন্দেগি তোমরা পাইতে চাও আর মারা যাওয়ার পরে যদি তোমরা শান্তি মুক্তির জিন্দেগি হইয়া জন্য তো যাইতে চাও আমি নবী তোমাদের হইয়ার লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা আমার আল্লাহর এক আল্লাহ মানো আমার আল্লাহর কুদরতর কদম সজদা দাও একত্ববাদর খোদা তোমরা মানো আল্লাহর সঙ্গে দুনিয়ার কোনো মখলুকের তুলনা তুমি করিও না আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকের সামনে মাথা নত করিও না আমি নবী তোমরা রে হইয়ার ই জমিনে তোমরা শান্তির জিন্দেগি জমিনে পাইবাই আর আখিরাতের ময়দানও কামিয়াবি জিন্দেগি মুক্তির জিন্দেগি আল্লাহ দান করব সুবহানাল্লাহ ফার্স্ট মেসেজ আসলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তো নবী 63 বছর 13 বছর কঠিনতম কঠিন জিন্দেগি খাটাইয়া জাতির কিতা কইতরা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার মেসেজ ঘুম থেকে উঠো স্কুলের ড্রেস লাগাও কলেজে যাও নামাজ নাই রোজা নাই সুন্নতি কোনো কথা না এর লাগি প্রতিজন যুবকেও আদা করো
ইনশাআল্লাহ যতদিন বাঁচিমু, যেখানে কর্মস্থল কর্ম করার যাইমু, কোম্পানির ডিউটির যাই, এমনি খাজো যাই, হাজিরা খাজো যাই, নামাজের সময় হবে ইনশাআল্লাহ নামাজ আদায় করমু। জোরে কম ইনশাআল্লাহ। আজ তাকিয়া কোনো অবৈধ বেগানা নারী জাতির লোকের সম্পর্ক করতাম না ইনশাআল্লাহ। পারবাইনি এটা ইনশাআল্লাহ করা। পিন্ডাল থেকে বাড়াইলেও তো সব শেষ। পিন্ডাল থেকে জমতে বারোই পায়, বারোইও দেখবা আগে টাউন করি আমার কি আমার SMS দিল নি। আর আইস তো আরো সুবিধা বালা, ই এলাকার যতটা বনিতর লোকে যত পর্যন্ত সম্পর্ক আছে আজ সুবিধা বালা। বাপ পিন্ডাল আজ মা উন্দালোর আন্দা তার হে হেরে দি মুতাউনি তোলে গফরিয়া হরে রে 12 নাই 12 মশা লইয়া আইয়া 12 না মিষ্টিমান লইয়া আইয়া আই সুবিধা নেই। আই দুনিয়া সবটাইতে সুবিধা। আল্লাহ আমরা হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আগে দিয়ে রব্বুল আলামিন বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া হারাবাতর ময়দান থেকে জীবনখান শুরু করাইয়া একজনে আরেকজন তাকিয়া সন্তান অকল জমিনের মধ্যে জমিনে পাঠাইয়া দিলাম। অর্থাৎ মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার গর্ভ তাকিয়া প্রতিদিন 2 জোড়া সন্তান জমিনে আগমন ঘটাইয়া একজনে আরেকজনের লগে বিবাহ আমি হালাল করিয়া দিলাম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সামান্য আগে গিয়ে তোমার আমি জানাইয়া দিয়ার ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। নবী তোমার শরীয়ত আমি আল্লাহ এমন বিধান জমিনে বানাইয়া দিলাম, আদমর শরীয়তুল্লাহ খান তোমার শরীয়ত কোনো কিছু হালাল নাই, আদমর শরীয়তুল্লাহ খান তোমার শরীয়ত কিছু বৈধ নাই। আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার শরীয়ত একটা হালাল করিয়া দিলাম। দুনিয়ার সবচাইতে বেশি যে নারী যে পুরুষের ভালো লাগে, দুনিয়ার সবচাইতে বেশি যে নারী যে পুরুষের পছন্দ হয়, ও নারীরে তুমি বিয়া করতে পারবা। সুবহানাল্লাহ। সুন্দর সিস্টেম দিছে আল্লাহ আপনার হইয়াদের ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার পুরুষ হল, দুনিয়ার ইয়ং যুবক হল, বিবাহর সময় এসে গেছে, বিয়া করতে ইচ্ছা জাগের, ও তুমি তাইরে বিয়া করো যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। কইতেন কুরআনে কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আপনি তাহাকে বিবাহ করেন যাহাকে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। কথাটা ক্লিয়ার না ভেজাল আছে ভাই? বলেন ক্লিয়ার। এখন কিতা করতে বালা লাগতে গিয়ে কিতা আইসতে গিয়ে আলগাপুর কলেজও বাইক লই আনি, বালা লাগতে করি কিতা ফোর লাইনও বাইক লই আনি না। কোরআন এখন যদি আপনি বালা লাগতে হয় তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন 4 গুণ দেখে নারী জাতির বিয়া করিও। 1 নম্বর নারী জাতির দিনদারি, 2 নম্বর নারী জাতির সৌন্দর্য, 3 নম্বর নারী জাতির খানদান, 4 নম্বর নারী জাতির ধন ও দৌলত। ও 4 গুণ যদি তোমরা কোন নারীর মধ্যে পরিপূর্ণ পাও, অথবা 3 গুণ যদি না পাইয়া শুধু দিনদারি যদি জমিনের মধ্যে পরিপূর্ণ তোমরা পাইলাও, আল্লাহওয়ালা মুত্তাকি ফ্যামিলি পাও, ওর মা দিনদার, ওর বাবা দিনদার, ওর খানদান দিনদার, ইলা কোনো মেয়ে যদি খালাও তোর জমিনের মধ্যে ভাগ্য পাইলাস। আমি নবী হইয়ার তাইরে জমিন বিয়া করিস, এতে জমিনও শান্তির দিন দেখি পাইবে। আর মারা যাওয়ার পরে ও নারীর লগে তুই জন্নত যাইতে পারবে। সুবহানাল্লাহ। কুরআনে করবান কি হুমা তাবা লাকুম মিনান নিসা। তুমি তাইরে বিয়া করো যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। আর নবীজি ফরমান ভালো লাগতে বেলাইনে কোনোখানো যাইও না। একজন নারীরে পছন্দ করতে হইলে শরীয়তের বিরোধী উল্টা কোনো কর্মজমিনের মধ্যে তুমি করিও না। অর্থাৎ শরীয়ত সম্মত কোনো নারীরে তুমি দেখাশোনা করিয়া যদি জমিনের মধ্যে বিয়া করতে পারো, জমিনের মধ্যে সংসার শান্তি হইব। আর মারা যাওয়ার পরে নারীর কারণে তুমি কিয়ামতের দিন আল্লাহ তোমারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। লাগি তাইরে বিয়া করো কুয়া যারে পছন্দ হয়, খারে বিয়া করতা দিনদার মুত্তাকি পরহেজগার। এখন আমরা বিয়া করি খারে যার ডিসপ্লে দুনিয়ার সব